হাই! আজকে আমার ঈদ ডে ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতি বছরই ঈদের নামাজটা আমি ওর সঙ্গে পড়তে যাই। তো এবারও নামাজটা ধরার জন্য সকাল, সকাল ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়া করে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। কারণ আমরা সকাল ৮ টার জামাতটা ধরবো। আর নামাজ পড়ে এসে তখন আর রান্না করতে ইচ্ছা করে না। তাড়াহুড়া করে সব কাজ শেষ করে শাওয়ার নিয়ে রেডি হয়ে আমি নিচে বাসার গলিতে দাঁড়িয়ে আছি। এদিকে ও গাড়িটা বের করছে। হঠাৎ চোখ পড়ল এই আমের ছোট, ছোট গুটির দিকে। ঈদের ভিতরে সব জায়গায় কম বেশি ঝড় বৃষ্টি হয়েছে। আর এই আম গাছ থেকেই এই গুটিগুলা পড়েছে। এগুলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আম্মু সকালে উঠান ঝাড়ু দিতে গিয়ে আমার জন্য এই আমের গুটিগুলা কুটে রাখতো। আর আমি ঘুম থেকে উঠে এগুলো কেটে মাখিয়ে খেতাম। যাই হোক আমাদের বাসা থেকে বেরোতে প্রায় ১৫:০০ বেজে গিয়েছিল। আমাদের হাতে ছিল মাত্র ১০ মিনিট। আর ঈদের দিন তো রাস্তা এমনিতেই ফাঁকা ছিল। আমরা ইজিলি পৌঁছে গিয়েছি তাড়াতাড়ি। আর এবার ঈদের নামাজেও অনেক মানুষ হয়েছিল। أن نضحي بالإخلاص وبالاهتمام وبالأهمية وبالنية الصحيحة فقط। নামাজ শেষ করে ইমাম সাহেব নাকি বলেছে নামাজ পড়তে যে রাস্তা দিয়ে এসেছো এখন অন্য একটি রাস্তা দিয়ে ঘুরে যেতে। সেই কারণে আমরা ঘুরতে বাসায় আসছিলাম। একেতে ঈদের দিন, তারপরে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুরতে খুবই ভালো লাগছিল। আর জায়গায় জায়গায় দেখি বাসার গেটের সামনে এরকম ব্যান্ড বাজনা বাজাচ্ছে। অনেকের কাছে এটা নতুন কিছুই না, কিন্তু আমার কাছে এটা নতুন কিছু, কারণ আমি জানতামই না যে ওরা কেন এটা বাজাচ্ছে। পরে জানতে পারলাম যে ওরা নাকি ঈদের হাদিয়া নেওয়ার জন্য এরকম ব্যান্ড বাজনা বাজাচ্ছে। আমরা বাসায় ব্যাক করতে প্রায় ১১টা বেজে গিয়েছিল। তো সকালবেলা নামাজ পড়তে যাওয়ার সময় আমরা শুধু দুজনে একটু সেমাই মুখে দিয়ে গিয়েছিলাম, সেজন্য বাসায় এসেই আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে একে একে ফোনে কথা বলে ঈদ মোবারক জানাচ্ছিলাম। ঈদের দিন আমরা সারা দিনটাই দুজনে ঘুমিয়ে কাটিয়েছি। সকালে নামাজ পড়ে আসার পর থেকেই তোমাদের ভাইয়ের কাছে বলতেছি যে আমার ঈদি দাও, আমার ঈদি দাও। তো সে সারাদিন কিছু না বলে ঘুম থেকে উঠে বলতেছে, তুমি কি কোনো নতুন ড্রেস পরছো যে তোমাকে আমি ঈদি দিব? এরপর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সিম্পল একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি, কারণ ঈদি তো নিতে হবে না। অবশেষে ঈদি পেলাম। আর কত পেলাম আর কি পেলাম চলো দেখি। হাই মাই ডিয়ার বউ, এই যে তোমার দিদি বড়। থ্যাংক ইউ। 100, 10, 20, 50, 100। গোনা শুরু করে না 500 টাকার নোট আছে না 1000 টাকার নোট? ও আছে 500, কিন্তু 1000 টাকার নোট কই? হলো না তো। তো ঠিক আছে, সবই 1000 টাকার নোট নাই, বাট 1000 টাকার নোট দাও। আর এটা ছিল আমার এবারে ঈদের সালামি। আর এখানে যে ১,০০০ টাকা কম আছে ওর কাছ থেকে পরে আমি ১,০০০ টাকা নিয়ে নিয়েছি। এটা ছিল একটা পায়েল, ও আমার জন্য নিয়ে এসেছে। ঈদের আগে আমি বেশ কয়েক জায়গায় পায়েল খুঁজেছি, কিন্তু আমার পছন্দ হয় নাই, সেই কারণে নেওয়া হয় নাই। তো ঈদ যখন চলে আসছে সেই কারণে ও নিজে পছন্দ করে আমার জন্য এটা নিয়ে এসেছে। আমার কাছে তো ভালোই লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে? ঈদের দিন একটু না বেরোলেও কিন্তু হয় না। আমরা একটু ঘুরতে বের হইছিলাম। তো কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা অন্য একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব। ঈদের দিন আমি কি রান্না করেছিলাম এই সবকিছু আমি সুন্দর করে একটু ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা অফ করে এডিট করতে এসে দেখি এই অবস্থা। তখন যে কি খারাপ লাগছিল। ২ সেকেন্ডের মতো ভিডিও হয়েছে, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো ছিল আমার ঈদ ডে ব্লগ। আর তোমাদের ঈদটা কেমন কেটেছে আমাকে একটু জানিয়ে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।